নমস্কার বন্ধুরা, 100 দিনের কাজ নিয়ে একটি সুখবর আছে। 3 লক্ষ নতুন শ্রম দিবস তৈরি করবে খাদ্য দপ্তর। 100 দিনের কাজের মাধ্যমে আপনারা কিন্তু সেই কাজ করতে পারবেন। এই সম্পর্কিত বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে জানব। আপনারা জানেন, অনিয়মের অভিযোগে 100 দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সেই 100 দিনের কাজের টাকা আপনাদের আপাতত মিটিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে 100 দিনের কাজ নিয়েও কিন্তু কেন্দ্র থেকে এখনও কোনো ছাড়পত্র দেওয়া হয়নি। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন লোকসভা ভোট চলাকালীন রাজ্য সরকারের পক্ষ থেকে জব কার্ডধারীদের সারা বছরে 50 থেকে 60 দিন পর্যন্ত কাজ দেওয়া হবে এবং সেই ঘোষণা মতো 3 লক্ষ শ্রম দিবস তৈরি করতে চলেছে এই রাজ্যের খাদ্য দপ্তর। আজকের ভিডিওতে সেই সম্পর্কিত ডিটেলস তথ্য জানবো। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, চ্যানেলটিতে আপনি নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য। তো দেখুন, কেন্দ্রের 100 দিনের কাজের প্রকল্প মনরেগা বাংলায় বন্ধ, তাই নবান্ন নিজস্ব উদ্যোগে রাজ্যে চালু করেছে কর্মশ্রী। এই প্রকল্পের কাজ দিতে উদ্যোগী হয়েছে খাদ্য দপ্তরও। এই সংক্রান্ত একটি বিস্তারিত রিপোর্ট নবান্নে পাঠানো হয়েছে। চলতি অর্থবর্ষে কর্মশ্রীতে 3,27,000 শ্রম দিবস সৃষ্টির পরিকল্পনা নিয়েছে খাদ্য দপ্তর। এই প্রকল্পে 1,800 অদক্ষ কর্মীকে তারা কাজ দেবে। প্রাথমিকভাবে ধরা হয়েছে খরচ হবে 5 কোটি টাকা। অদক্ষ কর্মীরা কাজ পাবেন খাদ্য দপ্তরের গুদামগুলিতে। রাইস মিলে ধান ভানিয়ে চাল তৈরির পর তা গুদামজাত করা হয়। সেখান থেকে চাল পাঠানো হয় রেশন ডিলারদের কাছে। চালের বস্তা বহন এবং সেসব লরিতে লোডিং আনলোডিংয়ের কাজটি চলবে কর্মশ্রীতে যুক্ত শ্রমিকদের দিয়ে। সংশ্লিষ্ট পরিবার পিছু বছরে 175 দিন কাজ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে খাদ্য দপ্তর। কর্মশ্রীতে অবশ্য বছরে পরিবার পিছু অন্তত 50 দিন কাজ দেওয়ার ঘোষণা রয়েছে। প্রকল্পটির সফল রূপায়ণের জন্য সব দপ্তরকেই এ ব্যাপারে উদ্যোগী হতে বলা হয়েছে। মনরেগায় নথিভুক্ত কর্মীদের বিভিন্ন কাজে ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে দপ্তরগুলিকে। সেচ, পূর্ত, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, জলসম্পদ, কৃষি প্রভৃতি দপ্তরের মাধ্যমে অদক্ষ শ্রমিকদের কাজ দেওয়ার সুযোগ বেশি। একইভাবে খাদ্য দপ্তরও তাতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি সূত্রের খবর, গত 2 বছরে রাজ্যের বিভিন্ন দপ্তরের মাধ্যমে 39 কোটি শ্রম দিবস সৃষ্টি করা হয়েছে। তারা খরচ করেছে 8,297 কোটি টাকা। মনরেগায় কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ হওয়ার পর নবান্ন নিজস্ব তহবিল মারফতই বিকল্পভাবে কাজ দিচ্ছে। মনরেগা নিয়ে মোদী সরকার অনড় অবস্থান নেওয়ায় এবারের রাজ্য বাজেটে কর্মশ্রী ঘোষণা করা হয়। প্রকল্পটি চালু করার আগাম খবর অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই জানিয়েছিলেন। মনরেগায় 21 লক্ষ জব কার্ডধারী অদক্ষ শ্রমিককে কর্মশ্রী মারফত বিকল্প কাজ দিতে বাজেটে 3,700 কোটি টাকা সংস্থানের সুসংবাদ শুনিয়েছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অর্থাৎ এই সংবাদের মাধ্যমে আমরা জানতে পারলাম যে কর্মশ্রীর মাধ্যমে আপনারা কাজ পেতে চলেছেন। প্রথম পদক্ষেপ এতে নিয়েছে খাদ্য দপ্তর এবং পরে পরে সেচ, পূর্ত, পঞ্চায়েত, গ্রামোন্নয়ন, জলসম্পদ, কৃষি সমস্ত দপ্তরের মাধ্যমে আপনাদের কিন্তু 50 দিনের কাজ দেওয়া হবে। সেটাই কর্মশ্রী বলে ঘোষণা যা মুখ্যমন্ত্রী করেছিলেন তা শুরু হতে চলেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকু তথ্য দেওয়ার ছিল। এই তথ্যটি আপনার যদি উপকার এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। সেই সঙ্গে এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।